আজকে আমাদের 7 নম্বর ক্লাস। আর আমাদের নতুন অধ্যায় হচ্ছে গাণিতিক বাক্য, যেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়। এটার প্রথম লেকচার। স্যার, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো মাহিম। আমার এখান থেকে কি নয়েজ যাচ্ছে? না, নয়েজ আপাতত আসছে না। ওকে। ওকে স্যার। ওকে, দেখো। মানে ট্রেনে আছি তো, তাই বললাম। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দেখো, কোথায় যাচ্ছ তুমি আবার? স্যার, ঢাকায় যাচ্ছি। আচ্ছা, ট্রেন ক্লাস করছো। আচ্ছা, দেখো তাহলে, মনোযোগ দিয়ে দেখো, তাহলে হবে। আচ্ছা, 48টি লিচু কয়েকজন শিক্ষার্থীর মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হলো, যাতে প্রত্যেকে 8টি করে লিচু পায়। আচ্ছা, এখন 1 নম্বরে কি বলছে, শিক্ষার্থীর সংখ্যা ক ধরে গাণিতিক বাক্যটি তৈরি করি। আচ্ছা, আর 2 নম্বরে বলছে ক এর মান নির্ণয় করি। আচ্ছা, গাণিতিক বাক্য কি, এটা কি তোমরা বুঝো? রেসপন্স ইয়েস করতে স্যার। হবে। আচ্ছা, গাণিতিক বাক্য জি না মানে, স্যার। আচ্ছা, গাণিতিক বাক্য তোমাদের ক্লাস 4 ছিল, হ্যাঁ। সো কেউ যদি ভুলে গিয়ে থাকো তাহলে বলি, শোনো। গাণিতিক বাক্য হচ্ছে মানে গণিতের একটা বাক্য, যেখানে তোমার বিভিন্ন ধরনের সংখ্যা থাকবে, প্রক্রিয়া চিহ্ন থাকবে, সমান চিহ্ন থাকবে, এইগুলা বুঝছো। তারপর কিছু অজানা মান থাকবে, যেমন জি হচ্ছে, যেমন এখানে ক ধরে করতে বলেছে, তো ক এর মান তো আমরা জানি না, তো এগুলো হচ্ছে অজানা মান। এরকম কিছু অজানা মান থাকবে। তো এই বাক্যগুলোকে আমরা বলবো গাণিতিক বাক্য, বুঝছো। জি। ইয়েস স্যার। ওকে। এখন এখানে বলেছে কি, 48টি লিচু কয়েকজন শিক্ষার্থীর মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হলো, যাতে প্রত্যেকে কয়টি করে লিচু পায়, বলো। 8টি করে। 8টি করে। 8টি করে। আচ্ছা। 8টি করে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আহ, সমানভাবে কয়টি করে লিচু দিল, সরি, কয়জনকে দিল এটা কিন্তু আমরা জানি না, এখানে বলেছে কয়েকজনকে। আচ্ছা, তো 1 নম্বরে আমাদেরকে কি বলছে, শিক্ষার্থীর সংখ্যা ক ধরে গাণিতিক বাক্যটি লিখি। তো আমাদেরকে ধরতে হবে কজনকে দিয়েছে। আচ্ছা, কজন শিক্ষার্থীকে দিল, তাহলে এই 48টা লিচু ওই কজন শিক্ষার্থীর মাঝে কি হবে, ভাগ হয়ে যাবে না, বলো তো। ইয়েস স্যার। ওকে, তাহলে কি হবে বলো তো, আমাদের 1 নম্বর এরকম হবে না যে 48 ভাগ ক। এখন কজনকে 48টা করে স্যার লিচু, এগুলো কি লিখছো? বুঝলাম। হ্যাঁ, আচ্ছা, লেখার চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে তুমি বুঝো, হ্যাঁ। তুমি যদি লিখতে গিয়ে মানে বোঝার ক্ষেত্রে অসুবিধা হয়, তাহলে লেখার দরকার নাই, জাস্ট বুঝো, হ্যাঁ। যখন লিখতে বলবো তখন লিখবা। দেখো, আমি যদি 48টি লিচু কজন শিক্ষার্থীর মাঝে ভাগ করে দিই, তাহলে প্রত্যেকে কয়টা করে পাচ্ছে, 8টি করে না, বলো। ইয়েস স্যার। তাহলে এই 8, এটা আমাদের কি হবে, ভাগফল হবে না এক্ষেত্রে, বলো তো। ইয়েস স্যার। তাহলে 48কে যদি আমরা ক দিয়ে ভাগ করছি, তাহলে আমরা ভাগফল পাচ্ছি 8। তো এই যে এই বাক্যটা, এটাই হচ্ছে আমাদের গাণিতিক বাক্য, বুঝছো। বুঝছো সবাই? ইয়েস স্যার। ওকে। এবার 2 নম্বরটাতে দেখো, ইয়েস দুইয়ের, স্যার। ওকে, 1 নম্বরটা বুঝছো সবাই? ইয়েস স্যার। ওকে। ওকে, কেউ না বুঝলে সাথে সাথে বলবা, কেউ না বুঝলে সাথে সাথে বলে ফেলবা। ওকে, এবার 2 নম্বরটা দেখো, এখানে কি বলছে, ক এর মান নির্ণয় করি। আচ্ছা, তো আমাদেরকে ক এর মান বের করতে হবে। এখন দেখো, এটা একটা গাণিতিক বাক্য। তো মাথায় রাখবা, একটা গাণিতিক বাক্যতে যদি তোমার একটা রাশির মান জানা না থাকে, হ্যাঁ, বা কোনো একটা কিছুর মান জানা না থাকে, পদের মান জানা না থাকে, তাহলে একটা গাণিতিক বাক্য থেকে ওটা আমরা বাইর করতে পারবো। এখন এখানে একটা বিষয় খেয়াল করো, ধরো আমি তোমাকে বললাম যে, ধরো বলি, কত বলি, ধরো 8 ভাগ কিছু একটা সমান এখানে 4। তাহলে এখন আমাকে বলো তো, এই বক্সে কত বসবে, বলো। স্যার 2। 2। আচ্ছা, কিভাবে বুঝলা 2 হবে, বলো তো। 2 হবে, এটা কিভাবে বুঝলা? আর 2 স্যার। হুম। স্যার 2 এর সাথে 8 গুণ করি। 2 এর আচ্ছা, সাথে 8 করি। হ্যাঁ, 2 এর সাথে 8 গুণ করে হয়। আচ্ছা, দেখো, স্যার 4 এর সাথে 2 করি।
হ্যাঁ 4 এর সাথে 2 গুণ করি, কারণ 4 এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে 8 হবে। তাহলে এইখানে কয়ের মান কত হবে বলো তো? 6। কারণ যদি আমরা যদি 6 কে হচ্ছে, আচ্ছা 6 কে যদি আমরা হচ্ছে যে 8 দিয়ে গুণ করি তাহলে 48 হয়, ওই জন্য এখানে 6 হবে। তো এখানে এই ক্ষেত্রে আমরা যদি দেখো তো আমাদের এখানে আচ্ছা মাইক্রোফোনটা অফ করো মাহিম। হ্যাঁ মাহিম, মাইক্রোফোন অফ রাখো, তোমাদের যাদের নয়েজ আসছে মাইক্রোফোন অফ রাখো, সবাই মাইক্রোফোন অফ রাখো। ওকে দেখো এখানে, আচ্ছা 8 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 4 হবে, এক্ষেত্রে 2 হবে, এটা তো বুঝছো, ঠিক আছে। তো আমরা দেখো তো ওকে ওকে সরি, আচ্ছা দেখো আমরা যদি 8 কে 4 দিয়ে ভাগ করি, সরি হ্যাঁ, তাহলে অ্যান্সার 2 হয় না, দেখো তো বলো। আচ্ছা কিন্তু এটা হইলো কেমনে, হ্যাঁ কিভাবে হইলো, মানে Yes, কিভাবে sir. পসিবল এটা, হ্যাঁ এটা দেখি চলো। হ্যাঁ হাউ ইজ ইট পসিবল, দেখো আচ্ছা এখন আমাদেরকে বাইর করতে হবে কোনটা, এটা না বলো তো? ওকে তোমরা সবাই মাইক্রোফোনটা অফ রাখো, দিয়ে হচ্ছে যে মনোযোগ দিয়ে শুনো। হ্যাঁ আমি বলছি শুনো, কোথাও না বুঝতে পারলে তখন বলবা, খুব ইম্পর্টেন্ট এটা, সবাই মনোযোগ দিয়ে বুঝো। হ্যাঁ মাইক্রোফোন অফ রাখো সবার। ওকে তো এইখানে 8 কে কত দিয়ে ভাগ করলে 4 হবে, এটা আমরা অন্যভাবে বাইর করি চলো। হ্যাঁ 8 ভাগ কিছু একটা ধরো বক্স সমান 4, তো আমাদের বাকিরা কি দেখতে পাও? Yes, sir. ওকে তাহলে তোমার নেটের প্রবলেম হতে পারে, লিভ নিয়ে জি আবার জয়েন স্যার। করো। যে দেখতে পাচ্ছ না লিভ নিয়ে আবার জয়েন করো। ওকে আচ্ছা দেখো তাহলে, আচ্ছা এখন আমাদেরকে এই বক্সটা বের করতে হবে। তো বক্সটা এইদিকে ভাগ অবস্থায় আছে, এখন এটাকে যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে এটা হবে গুণ, গুণ হয়ে যাবে। হ্যাঁ তাহলে আমরা লিখতে পারি 8 সমান 4 গুণিত বক্স। এটা কি সবাই বুঝলা? এই জায়গায় রেসপন্স করো। Yes, sir. বুঝে নাই। আচ্ছা যারা যারা বুঝো নাই দেখো, ওকে যারা যারা বুঝো নাই দেখো। হ্যাঁ এখানে কেন, আচ্ছা কেন এটা হইলো ধরো আচ্ছা আচ্ছা কি দিয়ে বুঝাই, দাঁড়াও 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 ওয়েট। ওকে সো দেখো এখানে, আচ্ছা মাইক্রোফোনটা অফ রাখো মাহিম। হুম মাহিম ওকে দেখো ধরো 8 ভাগ, ধরো তোমার কাছে এখানে 2 আছে না, এটা দিয়ে অন্য কোনো কিছু, আচ্ছা ধরো 3 ভাগ 2 সমান এখানে ধরো কিছু একটা আছে সেটা ধরো, আচ্ছা 4 দিয়ে করি, 4 ভাগ 2 সমান এখানে 2, এটা তো জানো। হ্যাঁ এখন আমি যদি এই 2 কে এখান থেকে সরাতে চাই, আচ্ছা ভাগের বিপরীত কি বলো তো? গুণ না? গুণ। আচ্ছা গুণ, ওকে এখন ভাগের বিপরীত যেহেতু গুণ, তো আমি যদি এই 2 এর সাথে 2 গুণ করি তাহলে 2 এখানে ভাগ আছে 2 আর গুণ আছে 2, তাহলে 2টা কাটাকাটি হয়ে যায় না বলো তো? ভাগ 2 আর গুণ 2, Yes, sir. এই 2টা কাটাকাটি হয়ে যায় না? বুঝছো? Yes. আচ্ছা এটা কিভাবে হয় এটা দেখাই তোমাদেরকে চলো। আচ্ছা এটা কিভাবে হয় না, কাটাকাটি হয় না? আচ্ছা দেখাই তাহলে তোমাদেরকে হয় কিনা। দেখো দেখো এখানে 4 ভাগ 2 সমান 2 দেওয়া আছে। এখন ভাগকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি। হ্যাঁ 2, এখন যদি আমরা এই দিকে 2 গুণ করি, 4 ভাগ তো 2 আছে, এবং ওপরে আমরা 2 গুণ করলাম, তাহলে আমরা যদি এই দিকে 2 গুণ করি তাহলে আমাদেরকে এই দিকেও 2 গুণ করা লাগবে না বলো তো? বলো বলো। Yes, sir.
আচ্ছা, এভাবে হয়তো বুঝছো না। ধরো এদিকে আছে আমার 5 সমান এদিকে 5, ঠিক আছে? এটা তো বুঝছো, এটা তো বুঝো নাকি? আচ্ছা, তাহলে আমি যদি এই 5-এর সাথে 2 যোগ করি, তাহলে আমাকে ডান দিকের 5-এর সাথেও 2 যোগ করা লাগবে না বলো তো? তাহলে কি দুইটা সমান থাকবে? বলো। না। না। নো, তার মানে আমি বাম দিকে যেটা করছি আমাকে ডান দিকে সেটাই করতে হবে নাকি? আচ্ছা, যদি আমি বাম দিকে 2 বিয়োগ করতাম তাহলে আমাকে ডান দিকেও 2 বিয়োগ করা লাগতো না বলো তো? তার মানে এটা তো বুঝছো তোমরা সবাই যে আমি বাম দিকে যেই কাজ করব ডান দিকেও একই কাজ করা লাগবে, তাই না? ওকে, তো আমি এখানে যদি 2 গুণ করি বাম দিকে তাহলে আমাকে ডান দিকেও 2 গুণ করা লাগবে, তাহলে ডান দিকেও 2 গুণ করলাম। ওকে, এখন এই 2 আর এই 2 কাটাকাটি যায় না, 2 কে 2 হয় না, 2 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 1 হয় না? এই যাদের নয়েজ আসছে মাইক্রোফোনটা অফ রাখো, হ্যাঁ? যাদের নয়েজ আসছে মাইক্রোফোনটা অফ রাখো প্লিজ। কার কার নয়েজ আসছে? ওকে, দেখো, তো আমি যেহেতু এদিকে 2 দিয়ে গুণ করলাম, আমাকে এদিকেও 2 দিয়ে গুণ করা লাগবে। এখন 2 কে 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 1 হয় ভাগফল, ওই জন্য এটা আর এটা কাটা যাবে, হ্যাঁ? দিয়ে আমার তাহলে এইদিকে থাকছে 4 আর এদিকে হচ্ছে 2 গুণিত 2, এই আর কি। তো একইভাবে এদিকে আমার একইভাবে, আচ্ছা দাঁড়াও, দেখো, এখন একইভাবে এই ভাগ, এই যে এই বক্সের মানটা আমরা জানতে চাইছি, হ্যাঁ? তাহলে এখানে আমাকে কি করা লাগবে? এই বক্স এদিকে ভাগ হয়ে আছে, হ্যাঁ? তাহলে আমি এটাকে কাটাইতে চাইছি, এখান থেকে সরাইতে চাইছি এই ভাগটাকে। তাহলে এইটাকে যেহেতু এখান থেকে সরাইতে চাইছি ওই জন্য আমার কি করা লাগবে? আমার এই দিকেও একটা বক্স গুণ করা লাগবে, এই দিকেও একটা বক্স গুণ করা লাগবে। আচ্ছা, যে ইমোজি দিচ্ছ ইমোজি দিও না, হ্যাঁ? দেখো, এটা এভাবে আছে, আমরা বলতে পারি 8 ভাগ বক্স এভাবে আছে, এটা বলতে পারি, বলো তো, রেসপন্স করো তো। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমরা চাইছি নিচের যে বক্সটা আছে সেটাকে সরাইতে চাইছি। তো এইটাকে সরানোর জন্য কি করতে হবে? তাহলে এক্সট্রা একটা যদি আমরা বক্স গুণ করি তাহলে হয়ে যাবে না বলো তো? বলো। তাহলে আচ্ছা দাঁড়াও, সবাই একটু দাঁড়াও, 1 মিনিট। এখন শুনতে পাও সবাই? ওকে, ইয়েস এ স্যার। পর্যন্ত বুঝছো কি বলো তো? এই যে এ পর্যন্ত বুঝছো? না, আগেও আপনার কথা শোনা যাচ্ছিল। হ্যাঁ, ঠিক আছে তাহলে, থ্যাঙ্কস। আচ্ছা, এ পর্যন্ত বুঝছো বলো তো? ইয়েস স্যার। কারণ আমরা ভাগকে তো বুঝলাম না। দিলে ভালো হতো। তোমার কথা ক্লিয়ার আসছে না, আরেকবার বলো। 2 নম্বরটা লিখে দিলে ভালো হয়। হ্যাঁ, 2 নাম্বারটা লিখে দিব, হ্যাঁ? এটা বুঝাই, দেখো 2 নাম্বারটাই বুঝাচ্ছি, হ্যাঁ? দেখো, আমরা ভাগকে তো এভাবে লিখতে পারি, ধরো 8 ভাগ 2 আছে, বা ধরো হচ্ছে যে 2 ভাগ 3 আছে, আমরা চাইলে এটাকে এভাবে লিখতে পারি যে 2 ভাগ 3, এটা দুটাই তো ভাগ, হ্যাঁ? তাহলে এখন ওই জন্য আমরা এটাকে এভাবে লিখলাম, জাস্ট এটাকে এভাবে লিখলাম। এখন আমি যদি গুণ করি, যেমন দেখো 8 ভাগ 2, তো আমরা যদি এখানে 2 গুণ করি তাহলে এই 2 আর 2 কিন্তু ভাগ গিয়ে, মানে 2 এখানে গুণ আছে তার মানে এটা উপরে গুণ আছে, তাহলে এই 2 এর সাথে 2 ভাগ গিয়ে কত হবে? 1 হবে না ভাগফলটা? বলো। ইয়েস স্যার। ওকে, তো একইভাবে আমি চাইছি যে নিচের এই বক্সটাকে সরিয়ে দিতে চাইছি। আচ্ছা, তাহলে আমাকে এক্সট্রা একটা এখানে বক্স গুণ করা লাগবে। তো আমি তাহলে এই বক্স আর এই বক্স হচ্ছে বক্সের সাথে বক্স ভাগ গিয়ে, মানে তুমি এই বক্সে কত বসবে এটা জানো না, কিন্তু এটা তো জানো যে যে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 1 হয়, এটা জানো না বলো তো? এটা ইয়েস কিন্তু স্যার। এটা কিন্তু প্রথম অধ্যায়ে তোমাদেরকে ভাগের সময় পড়িয়ে এসেছি সবাইকে, হ্যাঁ?
তো ওই জন্য তাহলে এটা আর এটা ভাগ দিয়ে ভাগফল 1 আসবে। এখন 8 কে যদি তুমি 1 দিয়ে ভাগ করো তাহলে তো 8ই থাকবে, তাই না? এখন বিষয় হচ্ছে কি, আমরা যেহেতু বাম দিকে একটা বক্স গুণ করলাম, তাহলে ডান দিকেও আমাকে একটা বক্স গুণ করা লাগবে, তাই না? ইয়েস স্যার। তাহলে আমাদের এখন কিরকম হবে বিষয়টা, তাহলে আমাদের 8 সমান জি হবে স্যার 4 গুণিত বক্স। এবার বুঝছো যে আগে বুঝোনি যারা যারা, যে এখানে এক্সট্রা একটা মানে এই বক্সটাও দিয়ে গুণ কেন হইলো? বুঝছো সবাই? রেসপন্স করতে হবে তো। স্যার পাচ্ছি না। আচ্ছা, আমার কথা কি শোনা যায় ভালোভাবে বলো তো, কেউ একজন যে কেউ যদি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাও বলো তো, শুনতে পাচ্ছো? ইয়েস স্যার, শোনা যাচ্ছে আপনার কথা স্পষ্ট। আচ্ছা তাহলে, আমি তো বলতে পারবো না, আমার আচ্ছা তাহলে যারা হচ্ছে যে, আটকা আটকা আসতেছে। আচ্ছা তাহলে তোমাদের নেটের প্রবলেম, হ্যাঁ, যেহেতু শুনতে পাচ্ছে স্পষ্টভাবে তাহলে তোমাদের নেটের প্রবলেম, হ্যাঁ। সো তোমরা হচ্ছে লিভ নিয়ে আরেকবার জয়েন হতে পারো। ওকে দেখো, তো স্যার জাস্ট কথা বোঝা যাচ্ছে না। বোঝা যায় না, বোঝা তো যায়। আচ্ছা দেখো, স্যার এখন বোঝা যাচ্ছে। ওকে দেখো, আচ্ছা তাহলে মাথায় রাখবা কি যে এইটা ভাগ এইদিকে, এই বক্সটা এদিকে ভাগ অবস্থায় ছিল, ডান দিকে গিয়ে গুণ হয়ে গেল, মানে জাস্ট উল্টা হবে। যদি ভাগ থাকে তাহলে ডান দিকে গিয়ে গুণ হয়ে যাবে এই দিয়ে গিয়ে, হুম। আর যদি গুণ থাকে তাহলে এদিকে গিয়ে হয়ে যাবে ভাগ। যদি যোগ থাকে ডান দিকে হয়ে যায় মানে ডান দিকে চলে গিয়ে হবে বিয়োগ। যদি বিয়োগ থাকে ডান দিকে গিয়ে হবে বিয়োগ। যোগ। এই চারটা মাথায় রাখবা তাহলে হবে। তো এইখানে এটা বাম দিকে ছিল হচ্ছে যে ভাগ অবস্থায়, ডান দিকে গুণ হয়ে গেল, এভাবে মাথায় রাখতে পারো। এটুকু যদি হচ্ছে যে মানে কঠিন লাগে আর কি, এগুলো সামনের ক্লাসে আরো পাবা, হ্যাঁ, সো অসুবিধা নেই। এটা জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য বললাম। সো এখন এখান থেকে এই 4 আবার হচ্ছে এই বক্সের সাথে গুণ অবস্থায় আছে, তাহলে 4কে যদি এদিকে নিয়ে আসি তাহলে কি হবে, ভাগ না গুণ বলো তো? 8 এর সাথে এই 4 কি হবে, ভাগ হবে না গুণ হবে? ভাগ। ভাগ হবে, কারণ এই 4 এই দিকে গুণ আছে, তাহলে এই দিকে এসে ভাগ হবে। তাহলে 8 ভাগ 4 সমান বক্স। এইবার আমরা লিখতে পারি 8 কে 4 দিয়ে ভাগ করলে 2 হয়, তাহলে আমাদের বক্সের মান হচ্ছে 2। বুঝছো এবার? বুঝছো? ইয়েস স্যার। তাহলে একইভাবে আমরা এই কাজটাও করব, হ্যাঁ। ইয়েস এখানে স্যার। মনে রাখার বিষয় হলো এই যে এই চারটা কথা মাথায় রাখবা, হ্যাঁ, যেটা লিখে দিলাম। যে যদি বাম দিকে থাকে ভাগ, ডান দিকে গিয়ে হবে গুণ, বাম দিকে থাকে গুণ, ডান দিকে গিয়ে হবে ভাগ, বাম দিকে থাকে যোগ, তাহলে ডান দিকে গিয়ে হবে বিয়োগ, বাম দিকে বিয়োগ থাকলে ডান দিকে গিয়ে হবে যোগ, এই আর কি। তো এখন এখানে আমাদেরকে কয়ের মান বাইর করতে হবে। তো 48, 2 নাম্বারটা করছি দেখো, হ্যাঁ। তো 2 নম্বরে 48 ভাগ ক সমান হচ্ছে 8। নয়েজ আসছে, মিউট করো, হ্যাঁ। আচ্ছা, তো এখন এই ক এইদিকে ভাগ অবস্থায় আছে, তাহলে ডান দিকে গিয়ে কি হবে বলো তো, গুণ হবে না? বলো। গুণ হবে। হ্যাঁ, তাহলে 8 গুণিত ক। এখন এই 8 ক এর সাথে গুণ আছে, তাহলে এদিকে কি হবে, ভাগ হবে না? তাহলে 48 ভাগ ইয়েস 8 স্যার। সমান হচ্ছে আমাদের ক। তাহলে এখন 48 কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, ভাগফল হয় 6, সরি 6। তাহলে এটা আমাদের হচ্ছে কয়ের মান, কয়ের মান হচ্ছে 6। আচ্ছা, এইটা বুঝোনি এমন কেউ আছো থাকলে বলো, আবার বুঝাই দিব। হুম, বুঝলাম না। স্যার বুঝছি। কেউ যদি বুঝো নাই, আচ্ছা কোন জায়গাটা বুঝো নাই বলো, আর বুঝি নাই। কোন জায়গাটায় স্যার বুঝো নাই? আবার বুঝিয়ে দিন। আচ্ছা আবার বুঝিয়ে দেবো পুরোটা, আচ্ছা দেখো তাহলে। সবটাই বুঝিনি। আচ্ছা মিউট করো সবাই, দিয়ে দেখো, মনোযোগ দিয়ে দেখো, আবার বুঝাচ্ছি 2 নাম্বারটা, সবাই মিউট করে দেখো। আমাদেরকে দেওয়া আছে, আমরা পাইলাম 48 ভাগ ক সমান 8। এখন আমাদের এইখান থেকে ক এর মান বের করা লাগবে। তো ক এর মান বের করার জন্য আমরা কি করব, আমরা ক কে একাই রাখবো, হ্যাঁ। এখন একাই রাখার জন্য কি করব, ক দেখছি পরে আছে, ওই জন্য এটাকে ডান দিকে নিয়ে যেতে হবে, হ্যাঁ। ক এর সাথে 48 আছে, তো 48 কে নিয়ে যেতে পারবো না, কেন, কারণ 48 আগে আছে, ক পরে আছে, তো যে পরে থাকবে তাকে অন্য পাশে নিয়ে যাব। 1 নাম্বার কথা, যদি আমাকে যেটা বাইর করতে হবে সেটাকে সবসময় একাই রাখতে হবে। তো এখানে দেখছি ক একাই নাই, তো একাই যেহেতু নাই ক, ওই জন্য ক এর সাথে যারা আছে তাদেরকে সরিয়ে দেব, অথবা ক কে সরাবো। তো এখন ক আছে পরে, 48 আছে আগে, ওই জন্য ক কে সরানো যাবে না,
সরি ককে সরাইতে হবে, 48কে সরানো যাবে না, যেটা পরে থাকবে সেইটা তুমি সরাইতে পারবা, আগেরটা সরাইতে পারবা না। বুঝছো? এটুকু বুঝছো? জি স্যার। ওকে, এখন Yes, আমি sir. আগেরটা যেহেতু সরাইতে পারছি না ওই জন্য আমি ককেই সরিয়ে দিব। তাহলে ককে আমি বাম দিক থেকে, এটা বাম দিকে আছে, এটা হচ্ছে ডান দিক, তাহলে ককে আমরা বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাব। এখন ক আছে বাম দিকে ভাগ অবস্থায়, তো যদি এখানে তো আমি লিখে দিলাম এই চারটা কথা, হ্যাঁ, যে যদি বাম দিকে থাকে ভাগ অবস্থায় ডান দিকে গিয়ে হবে গুণ, বাম দিকে থাকে গুণ ডান দিকে গিয়ে হবে ভাগ, বাম দিকে থাকে যোগ ডান দিকে গিয়ে হবে যোগ, বাম দিকে যদি থাকে বিয়োগ তাহলে ডান দিকে গিয়ে হবে যোগ। আচ্ছা, এখন এই ক বাম দিকে কি ভাগ অবস্থায় আছে না বলো তো? জি স্যার। তাহলে ডান দিকে Yes, গিয়ে এটা sir. কি হবে, ডান দিকে গিয়ে এটা গুণ হয়ে যাবে এই ক, তাই না? ওই জন্য এই কটা এই 8 এর সাথে গুণ জি হইল, স্যার। ওই জন্যই এই কটা এইদিকে এসে 8 এর সাথে গুণ হইল, যেহেতু ভাগ ছিল তাহলে ডান দিকে গিয়ে গুণ হবে, উল্টাটা হবে আর কি। এখন আমাকে কত একাই রাখতে হবে। এখন ডান দিক থেকে, আচ্ছা এইটাকে আমরা আচ্ছা ভাগের ক্ষেত্রে আমরা এরকম ভাবে লিখতে পারি, এটা তোমরা বলো তো লিখতে পারি কিনা, যে 2 গুণিত 3 যেই কথা, 3 গুণিত 2 একই কথা কিনা বলো, বলো বলো। জি স্যার। তার মানে গুণের ক্ষেত্রে যদি আমরা জি সংখ্যাগুলোর স্যার। স্থান চেঞ্জ করি তাহলে তো কোনো পরিবর্তন হয় না, তাই না? বলো। হ্যাঁ। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি কিনা দেখো তো, যে আমাদের 48 48 থাকলো সমান ক গুণিত 8, এভাবে লিখতে পারি? বলো বলো বলো। ইয়েস স্যার। কেন স্যার লিখতে পারি। হ্যাঁ লিখতে পারি, কারণ কারণ ভাগের সরি গুণের ক্ষেত্রে তো স্থান চেঞ্জ করলে কোনো অসুবিধা হয় না, ওই জন্য আমরা লিখতে পারি। ওকে, এখন আবার আমরা এটা বলো আমাকে 5 যোগ 2 সমান 7, তো আমরা চাইলে এটা লিখতে পারি যে 7 সমান 5 যোগ 2, পারি? ইয়েস স্যার। এটা আমরা লিখতে পারি যে 5 যোগ 2 সমান 7, তাহলে 7 Yes. সমান 5 যোগ 2, তার মানে কি করছি আমরা, ডান দিকের গুলাকে বাম দিকে নিয়ে আসছি আর বাম দিকের গুলাকে ডান দিকে নিয়ে যাচ্ছি, তাই না? বলো বলো। জি স্যার। তো এটা তো আমরা করতে পারি। তাহলে আমরা ইয়েস এখানে স্যার। করব কি, ক গুণিত 8 সমান 48, এটা লিখতে পারি? পারি বলো। স্যার লিখতে পারি। ওকে, তাহলে এখন এই ককে স্যার। আমাকে বের করা লাগবে, তো যাকে বের করা লাগবে তাকে আমরা বাম পাশে একাই রাখবো। এখন তাহলে আমরা ককে বের করতে চাচ্ছি, তাহলে কি করব, ককে রেখে দিব বাম পাশে একাই। এখন এই 8 কয়ের সাথে গুণ হয়ে আছে, তাহলে ডান দিকে গিয়ে কি হবে বলো তো? ভাগ। ভাগ। তাহলে 48 ভাগ। ভাগ 8, এখন 48 কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি কত হয়? স্যার 6। 6, কারণ 6 8 48, 6 8 এর নামতা পড়ো তাহলে পেয়ে যাবা 6 8 48, তাহলে ভাগফল হইল 6। এবার বুঝছো যারা আগে বুঝো নাই? জি স্যার। ওকে, স্টিল যদি কারো কোনো প্রবলেম থাকে স্যার রেকর্ড ক্লাস, বুঝতে পারিনি, আবার বলুন। কোন জায়গা বুঝো নাই বলো, কোন এই যে জায়গা? 1 নাম্বারটা স্যার। 1 নম্বরটা না 2, আচ্ছা 1 নম্বরটা এটা, এই যে এইটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আগে বলবা যে 1 নম্বর বুঝো নাই। আচ্ছা দেখো এখানে 48টি লিচু কয়েকজন শিক্ষার্থীর মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। আচ্ছা, এখন সমানভাবে যদি ভাগ করে দিই তাহলে তাদের মাঝে কি হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে না? বলো। স্যার। যে বুঝো নাই সেই শুধু রেসপন্স করবা, হ্যাঁ রেসপন্স করো, তোমার রেসপন্স পাচ্ছি না কেন, বলো। জি স্যার। আচ্ছা, তো যেহেতু ভাগ হয়ে যাচ্ছে ওই জন্য আমরা ভাগ করলাম। এখন কয়েকজন শিক্ষার্থীর মাঝে, এখন শিক্ষার্থীর সংখ্যা আমরা জানি না, এই যে প্রশ্নতে বলে দিয়েছে দেখো যে শিক্ষার্থীর সংখ্যা ক ধরে, ওই জন্য আমরা ক দিয়ে ভাগ করলাম, বুঝছো? জি স্যার। আচ্ছা, তো ভাগ করে দেওয়ার পরে, কেটে আসছে। আচ্ছা আমার কথা ক্লিয়ারই যাচ্ছে, হ্যাঁ তোমার নেটের প্রবলেম হতে পারে। আচ্ছা, তাহলে এখন 48টা লিচু কজনকে সমানভাবে ভাগ করে দেওয়ার পরে প্রত্যেকে কয়টা করে লিচু পাইলো, 8টি করে না? হ্যাঁ স্যার। ওই জন্য এখানে আমাদের ভাগফল হবে 8, বুঝছো এবার? হ্যাঁ হ্যাঁ। আর এই যে এটা আমরা বাইর স্যার। করলাম, এটাই হচ্ছে আমাদের গাণিতিক বাক্য।
সো সামনে যাই চলো। জি স্যার। ওকে, তো 1 নম্বরে আমাদের অ্যান্সার কি হলো? আমাদের গাণিতিক বাক্য ছিল 48 ভাগ ক সমান 8। ওকে, তো তোমাদেরকে তো ক এর মান বাইর করে দেখাইলাম। হ্যাঁ, তোমরা চাইলে আরো একভাবে বাইর করতে পারো। সেটা হইল তোমরা এই যে 48 ভাগ ক সমান 8, হ্যাঁ, এখানে তোমরা কয় জায়গায় বিভিন্ন সংখ্যা বসিয়ে দেখতে পারো, যেটা অনেক লেন্দি প্রসেস। ওই জন্য তোমাকে আমি যে প্রসেসে একবারে অ্যান্সার বাইর হয়ে যাবে ওটা শিখাইলাম। হ্যাঁ, এটা তোমাদের বইয়েও আছে, ওই জন্য শিখানো আর কি, নাহলে শিখাইতাম না। এটা 6-7 যা শিখতা তোমরা। সো দেখো, এখানে তোমরা ওভাবে বাইর না করে এভাবে বাইর করতে পারো। তোমরা কয়েক জায়গায় 3 বসাও, 4 বসাও, 5 বসাও, দিয়ে দেখো কোনটার জন্য সঠিক হচ্ছে। তোমরা এক বসাও, 48 ভাগ ক এর মান এখানে 1 বসাও, তাহলে 48 কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি তাহলে এখানে 8 হয় না 48 হয়? বলো তো। 48, তার মানে 1 এর জন্য কি আমাদের অ্যান্সার 8 আসছে? না, তার মানে 1 হবে না অ্যান্সার। আচ্ছা, তাহলে আমরা 48 এবার কয়েক জায়গায় 2 বসাই, তাহলে 2 যদি বসাই তাহলে এখানে হয় 24, তাহলেও 8 আসছে না, তার মানে 2ও হবে না। আচ্ছা, এবার আমরা 48 ভাগ 3 করি, 48 ভাগ 3। এখন 48 কে 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য, হ্যাঁ হয় হয়, তাহলে করা যাবে এটা। হ্যাঁ, তাহলে 3 একে 3 আর এখানে 318, তাহলে হবে 16। এটাতেও মিলছে না, তার মানে 3ও হবে না। ওকে, 48 ভাগ এবার আমরা 4 করে দেখি। হ্যাঁ, তাহলে 4 12তে হয় 48, এখানে 12 আসছে, তার মানে 4ও হবে না। আচ্ছা, 48 ভাগ 5 করে দেখি, 5 দিয়ে কিন্তু 48 ভাগ যায় না, ভাগ শেষ থেকে যায়, তার মানে 5 তো হবেই না। এবার 48 ভাগ আমরা 6 করি, তাহলে 6 দিয়ে যদি ভাগ করি, 6 8 48, এই যে দেখো এইবার কিন্তু 8 আসছে, আমাদের ভাগফলে 8 ছিল, এবার 8 চলে এসেছে, তার মানে আমাদের অ্যান্সার হবে 6। বুঝছো? বুঝছো সবাই? স্যার। ওকে, তো এইটাই তোমাদের এখানে দেখানো হয়েছে, এটাই দেখানো হয়েছে। হ্যাঁ, যে আমরা 3 দিয়ে ট্রাই করে দেখলাম, ভাগফল 8 হচ্ছে না, তাহলে 3 হবে না। 4 দিয়ে করলাম, 4 হবে না। 5 দিয়ে করলাম, 5 দিয়েও ভাগফল 8 আসছে না, ভাগশেষ থেকে যাচ্ছে, তাহলে 5 হবে না। 6 দিয়ে যখন আমরা ভাগ করছি তখন আমাদের ভাগফল 8 হচ্ছে, ওই জন্য আমাদের ভাগফল 8, তাহলে ওই জন্য আমাদের অ্যান্সার হবে 6 ভাগা ঘরে কয়েক জায়গায়। আর এই যে এটা হচ্ছে সেই প্রসেসটা যেটা আমি তোমাদেরকে দেখাইলাম। বুঝছো? আচ্ছা, কেউ কিছু বলছো? হ্যান্ড রেজ করেছো কেউ কিছু? স্যার, হ্যাঁ বলো। একটা অঙ্কের সমস্যা ছিল। কোন অঙ্ক? 20 পৃষ্ঠার একটা সরল অঙ্ক আছে, সেই সরল অঙ্কটা হুম, কত পৃষ্ঠা? 20 আচ্ছা, ওটা সামনে পাওয়া যাবে। সো আমি এখন যেগুলো করাচ্ছি ওটা করো, সামনে তোমার 20 পৃষ্ঠাতে যেটা প্রবলেম আছে ওটা হচ্ছে যে নেক্সট ক্লাসে পাবা আর কি। হ্যাঁ, সো এখন এইগুলো দেখো। এখন অজানা রাশিকে ক ধরে নিচের বাক্যগুলো প্রকাশ করি। আচ্ছা, এটা করো তো, 1 নম্বরের 1 করো তো সবাই। সাথে 1 নম্বরের 1 করছো সবাই? জি স্যার। করো সবাই, জি স্যার। করো করো। 17। হুম, আচ্ছা 17। আচ্ছা, যেভাবে করতে বলেছো ওইভাবে করো। তোমার অ্যান্সার ঠিক আছে? আচ্ছা, অ্যান্সার কি সব? 17। আচ্ছা, অ্যান্সার কি সবাই 17 পেয়েছো? অ্যান্সার কি সবাই 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 17 পেয়েছো? জি স্যার। সবাই? জি স্যার। তাহলে তো তোমরা সবাই ভুল জি করেছো। স্যার। জি স্যার। তাহলে তো সবাই ভুল করেছো, সবাই ভুল করেছো, স্যার হবে। সবাই ভুল করেছো। কারণ, হ্যাঁ, কারণ কি বলেছে? ক ধরে, এই যে দেখো, ক ধরে নিচের বাক্যগুলো প্রকাশ করি। তোমাদেরকে বাক্য প্রকাশ করতে বলেছে, তোমাদের কাছে তো অ্যান্সার চাইনি রে পাগল। তোমাদেরকে ক ধরে, যেটার মান জানো না সেটাকে ক ধরে অ্যান্সার বাইর করতে বলেছে। তো কত যোগ করলে এটা তো তুমি জানো না, তাহলে এটা কি হবে? এটা হবে ক। তাহলে এখানে হবে কি? 35 যোগ ক সমান 52, এইটাই হইলো তোমার 1 এর অ্যান্সার। বুঝছো?
বুঝছো সবাই? আমি ওইভাবে করছি। হ্যাঁ তাহলে ঠিক আছে। আর স্যার আমিও ভাবে করছি। তাহলে ঠিক আছে। আর যারা যারা অ্যান্সার 17 পেয়েছিলা সবাই ভুল করেছিলা। হ্যাঁ অ্যান্সার যদিও 17 হবে, কিন্তু তোমাকে তো অ্যান্সার চাইনি, তোমাকে বাক্য প্রকাশ করতে বলেছে, এর জন্য আমাদের বাক্য হইলো এটা। ওকে, এবার 2 নম্বরটা দেখো। এখানে কি বলেছে, 32টি চকলেট কয়েকজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো যেন প্রত্যেকে 8টি করে চকলেট পায়। আচ্ছা, প্রত্যেকে পাচ্ছে 8টি করে, তার মানে এটা হবে আমাদের ভাগফল। হ্যাঁ, হাই হাই কত বড় দিলাম। আচ্ছা, এটা হবে আমাদের ভাগফল। আর ভাগ করা হচ্ছে কয়টা চকলেটকে, 32টা চকলেটকে। তাহলে 32টা চকলেটকে আমরা কি করছি, ভাগ করছি কয়টা করে, কয়েকজন শিক্ষার্থীর মাঝে। হ্যাঁ করো, আমার সাথে সাথে করো, কয়েকজন শিক্ষার্থীর মাঝে। তো কয়েকজন শিক্ষার্থীকে তো আমরা জানি না, তো ওই জন্য এটা হবে আমাদের অজানা। তো যেহেতু অজানাকে ক ধরতে বলেছে, আমরা ক ধরে নিলাম। এই যে অজানা রাশি এটা হবে 32। ভাগ ক সমান স্যার এটা 8। হবে 32 ভাগ ক সমান 8। হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। স্যার এটা হবে 32 ভাগ ক সমান 8। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, বুঝছো সবাই? কেউ না বুঝলে বলো। মান হবে 4। আচ্ছা, স্যার এটা উত্তর হবে 4। আচ্ছা, স্যার বুঝছি। তোমাদেরকে তো উত্তর বাইর করতে হবে না, তোমাদেরকে জাস্ট, আচ্ছা তোমরা ভালোভাবে প্রশ্নটা পড়বা। হ্যাঁ, তোমাদেরকে বলেছে বাক্যগুলো প্রকাশ করি, তোমাদেরকে তো অজানা রাশির মান বাইর করতে বলেনি। যদি বলতো যে অজানা রাশির মান বাইর করো, তখন অ্যান্সার হইতো 4, তখন অ্যান্সার হইতো 17, কিন্তু এখানে বাক্য প্রকাশ করতে বলেছে, তাহলে এ পর্যন্ত করলেই হবে। ওকে, চলো সামনে যাই। এবার এখানে দেখো, এখানে কি বলেছে, অজানা সংখ্যাকে ক ধরে গাণিতিক বাক্য লিখি এবং ক এর মান নির্ণয় করি। এই যে দেখো, এইখানে বলেছে ক এর মান নির্ণয় করি, এখন তোমাকে মানগুলা বাইর করা লাগবে। বুঝছো সবাই? ওকে, দেখো তাহলে 1 নম্বরে দেখো কি বলেছে, একটি সংখ্যার সঙ্গে 20 যোগ করলে যোগফল 160 হয়। আচ্ছা 1 নম্বরটা করো, স্যার এটা আমরা করি। করো 1 নম্বরটা। স্যার আনসার 140। স্যার আনসার 140 হবে। আচ্ছা, শুধু 140 পেয়েছো না আর কিছু পেয়েছো? আচ্ছা, যারা যারা করেছো স্যার থামো। 140। আচ্ছা আমার কথা শোনো সবাই আগে। সবাই কি শুধুমাত্র মানে অ্যান্সার 140 পেয়েছো না আর কিছু পেয়েছো আগে বলো? না স্যার 140 হবে। আচ্ছা স্যার 100, স্যার ক যোগ 20 সমান 160। স্যার ক যোগ 20 ক সমান যোগ 160 20 হবে। সমান 160। হ্যাঁ ঠিক আছে। ওকে, দেখো তাহলে এখন সবাই মিউট করো, দিয়ে দেখো। আচ্ছা 1 নম্বরে কি বলেছে, 1 নম্বরে বলেছে অজানা সংখ্যাকে ক ধরে গাণিতিক বাক্য লিখি, তার মানে আমাকে আগে গাণিতিক বাক্য লিখতে হবে এবং ক এর মান নির্ণয় করি। তাহলে আগে গাণিতিক বাক্য লিখতে হবে, তারপরে ক এর মান বের করতে হবে। তো এখানে কি বলেছে, একটি সংখ্যার সঙ্গে 20 যোগ করে। আচ্ছা একটি সংখ্যা কত এটা তো আমরা জানি না, তাহলে যেটা আমরা জানি না সেটাই হচ্ছে অজানা, তাহলে এটা হচ্ছে আমাদের অজানা, আর অজানাকে ক ধরতে বলেছে, তাহলে এই একটি সংখ্যা হবে ক। তো এই ক এর সঙ্গে 20 যোগ করলে, তাহলে ক যোগ 20 যোগ করলে 140। যোগফল হয় 160, তাহলে যোগফল হবে আমাদের কত, 160। এইবার বলেছে ক এর মান বের করতে, তাহলে এখান থেকে আমরা এখন ক এর মান বের করব। তো ক এদিকে থাকলো, আচ্ছা ক এর সাথে 20 যোগ হয়ে আছে, তাহলে ডান দিকে গিয়ে বিয়োগ হয়ে যাবে, তাহলে 160 বিয়োগ 20, কারণ ডান দিকে বাম দিকে যোগ থাকলে ডান দিকে বিয়োগ হবে, এটা তো দেখাইলাম একটু আগেই। তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে 140, কারণ 160 থেকে 20 বিয়োগ করলে 140ই হয়। বুঝছো সবাই? সবাই বুঝছো? ওকে, এইবার 2 নম্বরটা দেখো, একটি সংখ্যাকে 60 দ্বারা ভাগ করলে ভাগফল 5 ও ভাগশেষ 4 হয়। আচ্ছা, স্যার 2 নাম্বারটা আমরা করি। আচ্ছা 2 নম্বরটা করার দরকার নাই, আমি করে দিচ্ছি। দেখো হ্যাঁ, এখানে ভুল করবো অনেকে। হ্যাঁ, সো দেখো কি বলেছে, একটি সংখ্যাকে, তো একটি সংখ্যা তো আমরা জানি না, তাহলে আবার ক ধরে নিব। স্যার আনসার 39 হবে। ঠিক আছে, দেখো সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে, তাহলে কত দ্বারা, 7 দ্বারা, তার মানে ক কে আমরা ভাগ করছি 7 দ্বারা, ভাগ করার ফলে আমাদের ভাগফল 5
ফল হচ্ছে 5 ও ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে 4। এখন আমাদের ক কি দেখো তো, ক আমাদের ভাজ্য না বলো তো? ভাজ্য। আচ্ছা, তো আমরা ভাজ্য সমান কি পড়েছিলাম প্রথম অধ্যায়ে, মনে আছে? ভাজ্য সমান হচ্ছে ভাজক ভাজ্য সমান গুণ ভাগফল যোগ ভাজক ভাগশেষ। যোগ ভাজ্য সমান যোগ ভাজক গুণ ভাগশেষ। ভাগফল যোগ ফল ভাগ। যোগ ভাগশেষ। ঠিক আছে, গুড। এখন দেখো সবাই, তাহলে এই ক্ষেত্রে আমাদের ভাজক হচ্ছে 7, 7 বসাইলাম, ভাগফল হচ্ছে 5, ভাগশেষ হচ্ছে 4, আচ্ছা দেওয়া স্যার, আছে। পরীক্ষার প্রশ্নগুলো কোত্থেকে দিবেন? বই থেকেই দিব। ওকে, তাহলে 5 7 হয় 35 আর যোগ 4, তাহলে 35 আর 4 হয় 39, তাহলে আমাদের অ্যান্সার হবে 39। আচ্ছা, এইটা যদি কেউ বুঝে না থাকো শুধুমাত্র সেই বলো, বাকিদের বলার দরকার নাই। কেউ যদি বুঝে না থাকো বলো। বুঝতে পারি নাই। বুঝি নাই। কোন জায়গাটা বুঝো নাই? কোন স্যার জায়গাটা আমি বুঝো? বুঝি নাই। কোনটা, 1 না 2? 2 2। 2। কোন জায়গাটা বুঝো নাই? এই জায়গাটা? ভাগ ভাগ পুরাটুকু দেখো। স্যার পুরাটাই। আচ্ছা দেখো, আচ্ছা সবাই মিউট করো, দিয়ে দেখো, মনোযোগ দিয়ে দেখো, তোমাদের মনোযোগ কই ছিল? দেখো কি বলেছে, একটি সংখ্যাকে, তো একটি সংখ্যা তো আমরা জানি না, অজানা সংখ্যাকে ক ধরতে বলেছে প্রশ্নতে। এই যে দেখো, অজানা সংখ্যাকে ক ধরে, তাহলে অজানা সংখ্যাকে আমরা ক ধরবো। ওকে, তো অজানা সংখ্যাকে ক ধরলাম, ক ধরে কি করতে বলেছে? গাণিতিক বাক্য লিখতে বলেছে। তো এখন আমাদের গাণিতিক বাক্য আগে লিখতে হবে। একটি সংখ্যাকে, একটি সংখ্যা কত সেইটা তো জানি না, ওই জন্য এটাকে আমরা ক ধরে নিলাম। আচ্ছা, একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে, তার মানে এই যে একটি সংখ্যা, এটাকে 7 দ্বারা ভাগ করছি, তাহলে আমরা ককে কি করব? ককে 7 দ্বারা ভাগ করলাম। এটুকু বুঝছো? এটুকু বুঝছো? বিকাশ। ওকে, Yes, ভাগ sir. করার পরে বিকাশ। ভাগ, আচ্ছা ভাগ করার পরে ভাগফল 5 আর ভাগশেষ 4, এটা তো দেওয়া আছে, ওই জন্য আমরা সমান দিয়ে ভাগফল 5 ও ভাগশেষ 4 লিখে ফেললাম। এরপরে এখন কি বলছে যে ভাজ্য, আচ্ছা কয়ের মান বাইর করতে হবে। তো আমাদের এখানে ক দেখছি কি ভাজ্য না, আমাদের ভাগের ফরম্যাট কি, যে ভাজ্য থাকে ভাগ ভাজক থাকে। তো তাহলে আগে যেটা থাকবে সেটা তো ভাজ্য, ওই জন্য এটা হচ্ছে আমাদের ভাজ্য। এখন ভাজ্য সূত্র যদি ভুলে গিয়ে থাকো তাহলে তো প্রথম অধ্যায়ে আবার দেখতে হবে, প্রথম অধ্যায়ের ক্লাস। প্রথম অধ্যায়ে ভালোভাবে বুঝিয়েছি যে ভাজ্য সমান হচ্ছে ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ। তো তাহলে ভাজকের মান বসাইলাম, ভাগফলের মান বসাইলাম, ভাগশেষের মান বসাইলাম, গুণ করলাম, যোগ করলাম, হয়ে গেল, এই আর কি। ওকে, এখন আচ্ছা, তাহলে এই যে এটা যেটা আছে এটা তোমরা সবাই পারবা। এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ, হ্যাঁ? বুঝছো সবাই? স্যার আমার 20 পৃষ্ঠার অঙ্কটা একটু সমাধান করে দিন। 20 পৃষ্ঠার অঙ্ক হচ্ছে নেক্সট ক্লাসে পাবা, হ্যাঁ নেক্সট ক্লাসে দেখবা। আজকে 20 পৃষ্ঠার অঙ্কটা করাবো না। স্যার আজকে স্যার দিলাম। এটা কি পাঠাইছিলেন? হ্যাঁ, এটা বাড়ির স্যার কাজ। 18 পৃষ্ঠার কত নং? 18 পৃষ্ঠার এই স্যার যে এইটা। প্লিজ 20 পৃষ্ঠার একটা সমাধান করে দিন। আচ্ছা, ক্লাস শেষে তুমি থাকিও, হ্যাঁ সবাইকে লিভ নিয়ে নিতে বলবো, তুমি থাকবা, তারপর দেখছি তোমার প্রবলেম কোনটা ওইটা। ওকে দেখো, স্যার আমি আচ্ছা এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ, বাড়ির কাজ স্যার পিডিএফ দিয়ে আমাকে দেবো। থাকতে বলেছেন। যে 20 পৃষ্ঠার অঙ্ক করিয়ে নিবা তাকে থাকতে বলেছি, হ্যাঁ। ওকে দেখো এখানে, এবার আমরা হচ্ছে যে গাণিতিক বাক্যগুলোর মধ্যে কিছু কথা আছে, হ্যাঁ। যে গাণিতিক বাক্য সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না সেগুলো হচ্ছে খোলা বাক্য। এখন সত্য না মিথ্যা এটা প্রকাশ করা যায় না, মানে নির্ণয় করা যায় না, এটা কেমন কথা? দেখো 1 নম্বরে কি বলেছে, 6 গুণিত 4, 4 6 কত হয় বলো তো? 24 না? মিউট করো, নয়েজ জি। আসছে, Yes, মিউট sir. করো, যার নয়েজ আসছে মিউট করো। স্যার আপনি কি বুধবারে ক্লাস নেবেন নাকি একবারে শুক্রবারে পরীক্ষা নেবেন, ক্লাস নেবেন একসাথে? বুধবারে ক্লাস নিব। ওকে দেখো, স্যার শুক্রবারে কি পরীক্ষা নেবেন? হ্যাঁ শুক্রবারে পরীক্ষা নিব। দেখো সবাই দেখো, সবাই মিউট করো, দিয়ে দেখো স্যার কোন অধ্যায়ের উপরে? প্রথম অধ্যায়ের উপরে, প্রথম অধ্যায়ের উপরে। পরীক্ষা কি প্রতি শুক্রবার হয়?
প্রতি শুক্রবার তো না তোমাদের। বাংলা ক্লাস নেবে বলছে। হ্যাঁ, তো ক্লাস নিবে, অসুবিধা কি? পরীক্ষা তো আর ক্লাসের সময় নিব না। ওকে, এটা বুঝাচ্ছি, দেখো ছয় মনোযোগ দিয়ে দেখো, হ্যাঁ, আর কেউ কথা বলিও না, বুঝো তারপরে কথা বলিও। দেখো 6 গুণিত 4, 4 6 24। আচ্ছা, তো এখানে যদি আমি দেখো আমি 24 না লিখে যদি এখানে 25 লিখি, তাহলে কিন্তু তুমি ধরতে পারছো যে এটা সত্য না মিথ্যা। তো এরকম এটা কিন্তু সত্য না মিথ্যা বাইর করা যাচ্ছে। হ্যাঁ, মানে ধরতে পারছো তুমি যে হ্যাঁ এটা সত্য। আমি যদি এখানে 25 লিখলাম তাহলে তুমি বলতে যে মিথ্যা, তার মানে সত্য না মিথ্যা এটা তুমি নির্ণয় করতে পারছো। তো এইরকম বাক্যগুলোকে আমরা বলবো বদ্ধ বাক্য। যেটাকে তুমি নির্ণয় করতে পারছো যে এটা সত্য না মিথ্যা, সেটা হচ্ছে বদ্ধ বাক্য। ওকে, আর এই যে এখানে লেখা আছে দেখো, যখন বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় তখন তাকে আমরা বলি বদ্ধ বাক্য। নির্ণয় করা যায় তখন তাকে বলি বদ্ধ বাক্য। আর এইখানে দেখো, এখানে বলেছে 25 যোগ 4 এটা 30-এর চাইতে বড়। আচ্ছা, এটা বলো তো যে 25 যোগ 4 করলে এটা 30-এর চাইতে বড় না ছোট, বলো? ছোট। ছোট। তার মানে এটা কি হবে? এটা মিথ্যা। তার মানে এটা মিথ্যা, তো তুমি এটা বাইর করতে পারছো যে এটা মিথ্যা দেওয়া আছে। তার মানে এটা হচ্ছে আমার বদ্ধ বাক্য। কিন্তু 3 নাম্বারটাতে যদি তুমি দেখো 9 এর সাথে ক যোগ করলে 21। তো এখন ক এর মান যদি হয় 10 তাহলে হবে 19, তাহলে 21 এর সমান হচ্ছে না। কিন্তু ক এর মান যদি হয় 11 তখন 9 আর 11 যোগ করলে হয় 20, তাও হচ্ছে না। কিন্তু ক এর মান যদি হয় 12 তখন 12 আর 9 21 হয়, 12 এর ক্ষেত্রে সঠিক হবে। কিন্তু তুমি কি বলতে পারবা যে ক এর মান 12 ছাড়া আর কোনো কিছু না? বলতে পারবা না, কারণ কি ক হচ্ছে একটা না অজানা স্যার। রাশি। এখন এটার মান যে কোনো কিছু হইতে পারে, হ্যাঁ, ওই জন্য তুমি বলতে পারবা না যে এটা সত্য অথবা মিথ্যা। এটা নির্ভর করছে সম্পূর্ণ কয়ের মানের উপরে। কয়ের মান যদি 12 হয় সেক্ষেত্রে সত্য, যদি 12 না হয় সেক্ষেত্রে মিথ্যা। কিন্তু তুমি তো জানো না যে কয়ের মান 12 কিনা, ওই জন্য এটা হবে আমাদের খোলা বাক্য। কারণ আমরা এটা নির্ণয় করতে পারছি না, যেটা সত্য না মিথ্যা নির্ণয় করা যায় না সেটা হচ্ছে খোলা বাক্য। এই যে যেটা নির্ণয় করা যায় না সেটা হচ্ছে খোলা বাক্য। এটুকু বুঝছো সবাই? তার মানে নির্ণয় না করা যায় সেটি খোলা বাক্য। আচ্ছা, মিউট করো না রে ভাই, যার নয়েজ আসছে। দাঁড়াও, হ্যাঁ বলো। পরীক্ষায় কি ডাক অঙ্ক থাকবে? বুঝলাম না। পরীক্ষায় কি ডাক অঙ্ক থাকবে? কি অঙ্ক? স্যার ডাক অঙ্ক। ডাক অঙ্ক মানে? আচ্ছা, কি থাকবে আমি বলি। হ্যাঁ, পরীক্ষাতে তোমাদের হচ্ছে এমসিকিউ। তোমাদের পরীক্ষা হবে, আচ্ছা নয়েজ আসছে, মিউট করো। সবাই শুনো, সবাই শোনো, হ্যাঁ, তোমাদের পরীক্ষা হবে এমসিকিউ। হ্যাঁ, এমসিকিউ থাকবে আর হচ্ছে মানে প্রশ্ন থাকবে কিছু। সো এই আর কি, এমসিকিউ থাকবে মানে লিখিত অঙ্ক। তোমাদের এমসিকিউ সিস্টেমে অপশন দেওয়া থাকবে, তোমরা সলভ করে অ্যান্সারটা বাইর করে করবা, অ্যান্সারটা বাইর করবা আর কি। নির্দিষ্ট টাইম থাকবে, ওই টাইমের ভিতরে সলভ করতে হবে এই আর কি। সময় যথেষ্ট দিব যাতে সলভ করতে পারো, এরকম স্যার সময় এটা দিব কি রিটেন? না। তোমাকে জাস্ট হচ্ছে যে অ্যান্সারটা মানে চুজ করতে হবে এমসিকিউ থেকে। স্যার বুঝতে পারছি। ওকে, আচ্ছা দেখো তাহলে। আচ্ছা, গাণিতিক বাক্যকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে খোলা বাক্য। আরেকবার বলছি শোনো, গাণিতিক বাক্যকে দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে খোলা বাক্য আর একটা হচ্ছে বদ্ধ বাক্য। খোলা বাক্য যেগুলোর মান মানে নির্ণয় করা যায় না যে এটা সত্য না মিথ্যা। যেমন এখানে ক আছে, ক এর মান তুমি জানো না, ওই জন্য এটা বাইর করতে পারছো না যে এটা সত্য না মিথ্যা। কিন্তু বদ্ধ বাক্য কোনগুলো? যেগুলোর মান মানে সত্য না মিথ্যা এটা তোমরা যাচাই করতে পারবা। যেমন ক এর সাথে যদি সরি 6 এর সাথে যদি আমরা 4 গুণ করি, 4 6 24, এটা তোমরা যাচাই করতে পারবা যে এটা সত্য কিনা। তো এটা হচ্ছে আমাদের সত্য বাক্য, কারণ 4 6 24ই হয়। আর এখানে 25 এর সাথে যদি 4 গুণ করো 29 হয়, যেটা 30 এর চাইতে ছোট কিন্তু এখানে বড় দেওয়া আছে, ওই জন্য এটা মিথ্যা বাক্য এই আর কি। আচ্ছা, তো এখানে দেখো 5 একটি বিজোড় সংখ্যা। 5 তো বিজোড় সংখ্যা, তাহলে এটা একটি সত্য বাক্য। ওকে, আচ্ছা এবার 12 একটি বিজোড় সংখ্যা। না, 12 তো জোড় সংখ্যা, তাহলে এটা হচ্ছে মিথ্যা। এরপরে ক সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। ক সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য, এটা তো তুমি বলতে পারবে না, কারণ ক কত এটা তো তুমি জানো না। ক যদি জানতা তাহলে বলতে পারতা যে মিথ্যা। 5 দ্বারা বিভাজ্য কিনা। না, এটা মিথ্যা, তুমি তো বলতে পারবে না, কারণ তুমি কি ক এর মান জানো? বাড়ির কাজ।
আচ্ছা তোমাদেরকে নতুন একটা লিংক দিচ্ছি, হ্যাঁ তো ওকে। আচ্ছা দেখো তাহলে, ওকে আহনাব দেখো, হ্যাঁ এখানে কি বলেছে। আচ্ছা বাকিরাও দেখো, সবাই দেখো, হ্যাঁ একটু। স্যার না স্যার। না স্যার স্যার। কারণ ডিটেলটি খুলে দেখুন। আচ্ছা হ্যাঁ, কারণ আমরা তো জানি না যে কয়ের মান কত। কারণ আমি যদি তোমাকে বলি কয়ের মান 10, তাহলে তুমি বলতে পারবে আচ্ছা বিভাজ্য মানে কি বুঝছো, যে খুলে 5 দ্বারা ভাগ করে, তা সেই ক্ষেত্রে 2 ভাগফল হচ্ছে, কোনো ভাগশেষ থাকছে না, তার মানে এটা বিভাজ্য। বি- আচ্ছা আমি যখন বুঝাবো তখন কোনো কথা বলিও না, হ্যাঁ তোমরা, আমি যখন বুঝাবো তখন কোনো কথা বলিও না, তোমাদের বুঝতে অসুবিধা হবে, তোমরা আবার শুনতে পাবে না এটা। যখন আমার বলা হয়ে যাবে তারপরে বলিও। ওকে দেখো, আচ্ছা বিভাজ্য মানে হচ্ছে যে কোনো ভাগশেষ থাকবে না, বিভাজ্য বলতে নিঃশেষে বিভাজ্য বুঝিয়েছে, মানে কোনো ভাগশেষ থাকবে না। কিন্তু আমি যদি এখানে 10 না বলে আমি যদি বলতাম এখানে 12, তাহলে কিন্তু 5 দিয়ে ভাগ করলে 2 হয় ভাগফল, আর ভাগশেষ 2 থেকে যায়, ওই জন্য তখন এটা বিভাজ্য হচ্ছে না। এখন যেহেতু কয়ের মান আমি স্পষ্ট করে বলতে পারছি না যে এটার মান 10 কি 12, এটা আমি বলতে পারছি না, ওই জন্য এটা আমরা যাচাই করতে পারছি না যে এটা সত্য না মিথ্যা। তো যেহেতু যাচাই করতে পারছি না, ওই জন্য এটা একটা খোলা বাক্য। বুঝছো? বুঝছো সবাই? ইয়েস স্যার। তাহলে এটা সত্য না মিথ্যা বলো তো? এটা সত্য না মিথ্যা? হুম, স্যার এটা তো হ্যাঁ এটা তো বলা, হ্যাঁ এটা তো খোলা বাক্য, এটা তো আমরা বলতে পারছি না যে এটা সত্য না মিথ্যা, ওই জন্যই তো এটা খোলা বাক্য, কারণ আমরা মানে যাচাই করতে পারছি না যে এটা সত্য না মিথ্যা। গুড, ঠিক আছে। হ্যাঁ বলো, বলছো কিছু কেউ? ওকে এখানে কয়েকটা অঙ্ক আছে, এটা তোমরা পারবে, এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ, হ্যাঁ। এই তিনটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। এগুলা কি মোবাইলে পাঠাই দেন? বুঝলাম না। আচ্ছা তোমার স্যার নামটা? এগুলো কি বইতে আছে? হ্যাঁ এগুলো তোমাদের বইয়ে আছে, হ্যাঁ। এটা হচ্ছে তোমাদের 18 পৃষ্ঠাতে আছে, এখন যেটা দেখাচ্ছি এইখানে। পিডিএফ করে দিবেন। হ্যাঁ পিডিএফ করে দিব, পিডিএফ করে দিব, কোনো অসুবিধা নাই। অঙ্কগুলো করে দিতে পারবেন? বুঝলাম না কি বললা? 30 পৃষ্ঠার অঙ্ক কি করে দিতে পারবেন? 21 পৃষ্ঠার অঙ্ক? তো স্যার 23। আচ্ছা যাদের কথা বলছো না, মাইক্রোফোনটা মিউট করো তো। যারা কথা বলছো না মাইক্রোফোনটা মিউট করো। ওকে বলো, কে কি বলছিলা বলো, একজন বলো, একজন একজন করে বলো, হ্যাঁ বলো। স্যার একটু 23 পৃষ্ঠার বাড়ির কাজটা করবেন? আচ্ছা আমি বলছি শোনো, বাড়ির কাজ যেগুলা ওইগুলা আমি পিডিএফ আকারে তোমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, ওখান থেকে পিডিএফটা ডাউনলোড করলে দেখতে পাবা, হ্যাঁ কোনটা কোনটা বাড়ির কাজ। এইচডব্লিউ যেটাতে লেখা থাকবে ওইটাই হচ্ছে তোমাদের বাড়ির কাজ। আর হচ্ছে তোমাদের যদি একান্তই সলভ করার দরকার না হয়, যে বলছো 23 পৃষ্ঠাটা করে দেওয়ার কথা, ওটা হচ্ছে তোমাদের নেক্সট ক্লাসে করানো হবে, ঠিক আছে? বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা এরপরেও যদি হচ্ছে যে খুবই খুবই দরকার হয়, তাহলে ক্লাসের শেষে থাকিও, তখন বলবো 23 পৃষ্ঠা বা যেটা সলভ করিয়ে নিবা, ক্লাসের শেষে থাকিও, সবাইকে লিভ নিতে বলবা, তুমি বলবো তুমি লিভ নিবা না, তুমি থেকে যাবা, হ্যাঁ। তাহলে তোমাকে পরে তখন সলভ করে দিব, এই আর কি। আচ্ছা এখন আচ্ছা দেখো এখানে, এখানে 2 নম্বরে বলেছে কি, গয়ের এমন একটি মান নির্ণয় করি যেন বাক্যটি সত্য হয়। তাহলে এখানে মানে আমাদেরকে যেগুলো আছে এগুলার মান বাইর করা লাগবে, হ্যাঁ বলো। স্যার আমি কথা বলতে চাই। বলো। আচ্ছা একজন একজন করে বলো, হ্যাঁ। আগে যে বললা সে বলো, তারপরে তখন থেকে ক্লাস করছি তো আমি, তো আমার ঠান্ডা লাগছে, কথা বলতে পারছি না, ছুটি লাগবে একটু। ছুটি লাগবে। আচ্ছা তুমি হচ্ছে যে কথা স্যার বল। আমি ক্লাস করতে পারছি না।
আচ্ছা ক্লাস করতে না পারলে ছুটি নিয়ে আচ্ছা তুমি চলে যাও, হচ্ছে লিভ নিয়ে নাও, তুমি হচ্ছে পরে রেকর্ড ক্লাসটা দেখে নিবা। স্যার। ওকে। স্যার হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হুম। আচ্ছা এরপরে স্যার বলো। 26 পৃষ্ঠা 3 নম্বরটা নাকি? 26 পৃষ্ঠার 3 নম্বরটা, আচ্ছা এটা কি খুবই দরকার, আজকেই করে নিতে হবে, পরে নিলে হবে না বলো তো? স্যার পরীক্ষা তো কিছুদিন পরে, তাই আজকে বুঝিয়ে দিলে ভালো হতো। ও আচ্ছা দাঁড়াও তাহলে দেখছি, স্যার দাঁড়াও। আমার কাছেও কিছু সাজেশন আছে, ওইগুলো করে দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা যাদের যাদের, আচ্ছা আমি যেগুলো পড়াচ্ছি এগুলোর বাইরে যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা ক্লাসের শেষে থাকো, হ্যাঁ তোমাদেরকে দেখছি কি করা যায়। আচ্ছা দাঁড়াও। আচ্ছা তাছাড়া একটা কাজ করতে জি পারো, স্যার। সেটা হইলো আগের ব্যাচের হচ্ছে কিছু রেকর্ড ক্লাস আছে, ওই ক্লাসগুলো দেখতে পারো। আচ্ছা দাঁড়াও দেখি, হ্যাঁ ওগুলোতে সলভ করা আছে নাকি। আচ্ছা এই ক্লাসটা শেষ করি আগে। দেখো 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 সবাই দেখো। আচ্ছা এখানে সবগুলোর মান বের করা লাগবে। তো 1 নাম্বারটা আমি করে দিচ্ছি, বাকি 3টা করবা বাড়িতে। 1 নম্বরে কি বলেছে, আচ্ছা 1 নম্বর, হ্যাঁ 1 নম্বরটাই করে দিচ্ছি। 4 নম্বরটা তো করে দিলাম, 4 নম্বরের মতো একটা। আচ্ছা গ যোগ 12 সমান 19। এখন এই 12, আচ্ছা গ এর মান বের করা লাগবে। তো এখন এই 12 গ এর সাথে যোগ আছে, তাহলে 19 এর সাথে গিয়ে ভাগ হয়ে যাবে, কারণ বাম দিকে যোগ আছে, বাম দিকে গিয়ে বিয়োগ হয়ে যাবে। তাহলে 19 বিয়োগ 12, তাহলে এক্ষেত্রে এখন 19 থেকে যদি আমরা 12 বিয়োগ করি তাহলে আমাদের বিয়োগফল হয় 7। অতএব গ সমান 7। এটা যদি কেউ বুঝে না থাকো শুধুমাত্র সেই বলবা। বুঝছো? স্যার আমি বুঝি নাই। বুঝো নাই? তোমার নামটা কি? নামটা বলো তো। স্যার হ্যাঁ বলো। স্যার একটা কথা বলি। স্যার যারা বুঝে নাই তারা রেকর্ড ক্লাস দেখে বুঝে নেবে নে, কারণ অনেক সময় নষ্ট হয়তো দুইবার বুঝাতে গেলে। হ্যাঁ এটা অবশ্য ঠিক কথাই বলেছো, হ্যাঁ। আচ্ছা এইবার লাস্ট বুঝাচ্ছি, মনোযোগ। এটা বুঝোনি তার একমাত্র কারণ হচ্ছে তোমার ক্লাসে মনোযোগ ছিল না। সো এবার লাস্ট বুঝাচ্ছি, এরপরে যদি হচ্ছে মনোযোগ, মানে মনোযোগের কারণে না বুঝে থাকো তাহলে রেকর্ড ক্লাস দেখবা, বুঝাবো না আর, হ্যাঁ। মানে মনোযোগ না থাকার কারণে। সো আর একবারই বুঝাচ্ছি, দেখো এরপর থেকে মনোযোগ দিয়ে দেখবা, না হলে রেকর্ড ক্লাস থেকে দেখতে হবে কিন্তু এরপরে। দেখো বুঝাচ্ছি, দেখো হ্যাঁ, এখানে আমাদেরকে কি করতে বলেছে, গ এর এমন মান নির্ণয় করি যেন বাক্যটি সত্য হয়। আচ্ছা গ এর মান বের করতে হবে, বাক্যটা যাতে সত্য হয় এরকম ভাবে, তার মানে আমাদেরকে গ এর সঠিক মান বের করতে হবে। তো দেখো এখানে গ যোগ 12 সমান 19। এখন গ কে যেহেতু আমরা বের করতে চাইছি, ওই জন্য যেটাকে বের করতে হবে সেটাকে বাম দিকে একাই রাখতে হবে বলেছিলাম। তো গ এর সাথে যারা আছে তাদেরকে পাঠিয়ে দিব। গ এর সাথে আছে 12 যোগ হয়ে, তাহলে এটাকে এখন আমরা ডান দিকে পাঠিয়ে দিব। তো বাম দিকে আছে যোগ, ডান দিকে গিয়ে তাহলে বিয়োগ হবে, কারণ আমরা বলেছিলাম কি বাম দিকে যদি যোগ থাকে ডান দিকে গিয়ে হবে বিয়োগ, বাম দিকে যদি থাকে বিয়োগ ডান দিকে গিয়ে হবে যোগ। তো যেহেতু বাম দিকে যোগ আছে ডান দিকে গিয়ে বিয়োগ হবে, ওই জন্য 19 বিয়োগ 12 হইল। এখন 19 থেকে যদি তুমি 12 বিয়োগ করো অ্যান্সার হবে 7, ওই জন্য গ এর মান হইল 7। এবার বুঝছো? জি স্যার। ওকে। নামটা কি তোমার? স্যার ফজিলাতুন্নেসা। ফজলাতুন্নেসা। ওকে। আচ্ছা এতক্ষণে কে আইলো আবার? ওকে তাহলে বাকি 3টা কিন্তু তোমাদের বাড়ির কাজ, হ্যাঁ। দাঁড়াও, এই যে এই তিনটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। ওকে এবার 1 নম্বরটা দেখো। আচ্ছা এগুলো আজকে করাবো। আচ্ছা কয়টা আছে, একটা আছে, দুইটা আছে, তিনটা আছে, চারটা আছে, হ্যাঁ। সো 1 নম্বরটা করাই, আর বাকি 3টা হচ্ছে তোমাদের বাড়ির কাজ, হ্যাঁ। এই 3টা হচ্ছে তোমাদের বাড়ির কাজ, না পারলে তো নেক্সট ক্লাসে করিয়ে দিব। আচ্ছা 1 নম্বরটা দেখো, একটি টেনিস বলের মূল্য 24 টাকা এবং একটি ক্রিকেট ব্যাটের মূল্য 150 টাকা। ক সংখ্যক টেনিস বল ও একটি ক্রিকেট ব্যাট ক্রয় করে দোকানীকে 246 টাকা পরিশোধ করা হলো। সমস্যাটি গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করি। মাইক্রোফোনটা মিউট করো। স্যার 19 পৃষ্ঠার 3 নাম্বারটা করানো যায় না? 19 পৃষ্ঠার 3 নম্বরটা, হ্যাঁ করানো যায়, কেন যাবে না, অবশ্যই যাবে। 19 পৃষ্ঠা 2 নাম্বারটা করালে একটু ভালো হতো। 2 নম্বরটা, 3 নাম্বারটাই করো। 2 নম্বর এই যে এইটা। জি স্যার।
ওকে, তাহলে আমি করিয়ে দিচ্ছি, তোমরা যদি থাকতে পারো তাহলে অসুবিধা নাই, আমি জি করিয়ে স্যার। দিচ্ছি। আচ্ছা, ক্লাসটা একটু বড় হবে, তাহলে তোমরা থাকো মনোযোগ দিয়ে, আমি করিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে আমি সবগুলো করিয়ে দিচ্ছি, দেখো। আচ্ছা, এখানে দেখো, সবাই মনোযোগ দাও, আমি কিন্তু রিপিট করব না। হ্যাঁ, অনেক মানে ক্লাস অনেক আগেই শেষ হয়ে যেত, রিপিট করার জন্য এতক্ষণ গেল। তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখো, আমি রিপিট করব না। দেখো, একটি টেনিস বলের মূল্য 24 টাকা এবং একটি ক্রিকেট ব্যাটের মূল্য 150 টাকা। ক সংখ্যক টেনিস বল? আচ্ছা, একটি টেনিস বলের মূল্য যদি 24 টাকা হয়, তাহলে ক সংখ্যক টেনিস বলের মূল্য কত হবে? ক গুণিত 24 না, বলো তো, বলো। ইয়েস স্যার। ওকে, এবং কি বলেছে? স্যার একটি ক্রিকেট ব্যাট, তাহলে একটি ক্রিকেট ব্যাটের মূল্য তো দেওয়াই আছে 150 টাকা। তাহলে ক সংখ্যক টেনিস বল ও একটি ক্রিকেট ব্যাট, মিউট করো, মিউট করো। তোমাদের যাদের নয়েজ আসবে মিউট করে দিবা নিজে থেকে, আমাকে বলতে হচ্ছে কেন? তাহলে ক সংখ্যক টেনিস বলের মূল্য এবং একটা ক্রিকেট বলের মূল্য যোগ করতে হবে। তাহলে যোগ করে দিলাম 150। দোকানিকে, আচ্ছা আচ্ছা, কেন যোগ করলাম? কারণ আমি যদি তোমাকে বলি যে তুমি হচ্ছে যে 2টা খাতা কিনলা, সরি, কলম হচ্ছে 5 টাকা, দেখো বুঝো সবাই, কলম হচ্ছে 5 টাকা করে আর খাতা হচ্ছে 10 টাকা করে, তাহলে 2টা কলম কিনলা, তাহলে কত? 2 গুণিত 5, আর একটা খাতা কিনলা, তাহলে কয় টাকা? 10। তার মানে টোটাল কয়টা জিনিস কিনলা তুমি? 20 টাকা, সরি, হ্যাঁ 20 টাকাই তো হয়, 10 যোগ 10 সমান হচ্ছে 20 টাকা। এখন তুমি দোকানিকে দিলা হচ্ছে যে 50 টাকা, দোকানি তোমাকে কয় টাকা দিবে? 50 বিয়োগ 20 সমান 30 টাকা দিবে না, বলো তো, বলো। জি ইয়েস স্যার। স্যার জি ওকে, স্যার। জি স্যার। এখন আমি এরকমটা না বলে যদি তোমাকে বলি যে, এখন এরকমটা না বলে তোমাকে আমি বললাম যে হচ্ছে যে তোমার কলমের মূল্য ক টাকা, আর তোমার হচ্ছে যে খাতার মূল্য হচ্ছে তোমার ধরো হচ্ছে যে সরি, ক না বলে কলমের মূল্য 5 টাকা আর খাতার মূল্য 10 টাকা। তো এখন আমি বললাম যে তুমি ক সংখ্যক খাতা কলম কিনলা, তাহলে 5 গুণিত ক হবে না, বলো তো, বলো। জি জি ওকে, স্যার। আচ্ছা, তাহলে তোমার ক সংখ্যক কলম কিনলা আর একটা খাতা কিনলা, তাহলে মোট কয় টাকার জিনিস কিনলা? ক গুণিত 5 যোগ 10 না? এখন আমি তোমাকে বললাম যে, স্যার। এখন আমি তোমাকে বললাম যে তুমি দোকানিকে 20 টাকা দিলা, তাহলে কয়ের মান কত হবে? তো এটা হচ্ছে আমাদের গাণিতিক বাক্য না, বলো তো এক্ষেত্রে? জি স্যার। একইভাবে দেখো, একইভাবে এখানে আমরা ক সংখ্যক টেনিস বল কিনেছি, ওই জন্য ক গুণিত 24 হইলো, আর এর সাথে একটা ব্যাটও কিনেছি, তো একটা ব্যাটের মূল্য 150 টাকা, ওই জন্য 150 যোগ করলাম। ক্রয় করে দোকানিকে 246 টাকা পরিশোধ করা হলো। তার মানে তুমি যে জিনিসগুলো কিনেছো, তুমি 246 টাকা কেন দিবা? কারণ তুমি 246 টাকার জিনিস কিনেছো, ওই জন্যই তো দিবা, নাকি? তাই না, বলো। জি স্যার। জি স্যার। তাহলে সমান কত হবে? 246। তাহলে হলো 246। এখন তাহলে এইটাই হলো আমাদের গাণিতিক বাক্য। এখন গাণিতিক বাক্যে প্রকাশ করার পরে সমাধানও করতে বলেছে, ওই জন্য এখন আমাদেরকে সমাধান করতে হবে। তো তাহলে চলো সমাধান করি। তাহলে ক গুণিত এদিকে 24 থাকছে, এখন সমাধান করতে হবে মানে কয়ের মান বের করতে হবে। তো কি বলেছিলাম যে যার মান বের করবা তাকে একাই রাখতে হবে বাম দিকে। তো কয়ের সাথে এইদিকে দেখছি 24ও আছে, 150ও আছে, তো আগে এই 150 কে ওইদিকে নিয়ে যাই। তাহলে 150 এইদিকে যোগ হয়ে আছে, এইদিকে ডান দিকে গিয়ে কি হবে বলো তো? বিয়োগ না? জি স্যার। তাহলে 246 বিয়োগ হচ্ছে 150। এখন তাহলে আমাদের এই দিকে থাকছে ক গুণিত 24 সমান 246 থেকে যদি 150 বিয়োগ করো, দেখো 6 থেকে 0 বাদ দিলে হয় 6, আর 4 থেকে তো তুমি 5 বিয়োগ করতে পারবা না, এই 4 থেকে 5 বিয়োগ করতে পারবা না, ওই জন্য কি করবা? 2 এর কাছ থেকে 1 নিবা, তাহলে এটা হয়ে যাবে 1 আর এইটা হয়ে যাবে 14। এখন 14 থেকে যদি তুমি 5 বাদ দাও, এটা হবে 9, আর এটা তো এখন হয়ে গেছে 1, 1 থেকে 1 বাদ দিলে 0। সো আমাদের অ্যান্সার হলো 96। তাহলে এখন আমাদের এখন কয়ের মান বের করা লাগবে, তো ক কে একাই রাখবো। এখন 24 কয়ের সাথে গুণ হয়ে আছে, তাহলে ডান দিকে গিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে 96 ভাগ 24, তো এই ভাগটার উত্তর হবে 4। হ্যাঁ, এটা তোমরা করে দেখবা, ভাগ করে তো শিখেছি প্রথম অধ্যায়ে, তোমাদের ভাগফল হবে 4। বুঝছো সবাই এটা? জি স্যার। আর কেউ যদি না, জি স্যার। কেউ যদি না বুঝে ইয়েস থাকো, স্যার। কেউ যদি না বুঝে থাকো রেকর্ড ক্লাস দেখবা, বুঝে যাবা। রেকর্ড ক্লাস আমি দিয়ে দিব, রেকর্ড ক্লাস দেখে নিবা। স্যার রেকর্ড ক্লাসটা
কই পাবো? রেকর্ড ক্লাস তোমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে, অথবা এছাড়া টেলিগ্রামেও দেওয়া হবে। ওকে স্যার। স্যার আমার একটা অঙ্ক আছে, বুঝাই দিয়ে। আচ্ছা, ক্লাস শেষে বলিও, হ্যাঁ, যখন ক্লাস শেষে সবাইকে লিভ নিতে বলবো তখন বলবা। ওকে, দেখো এখন এইটা বুঝাই। আচ্ছা, এটা কি কেউ বুঝিয়ে চেয়েছো? স্যার আমি। আচ্ছা দেখো তাহলে, আর নাম কি তোমার? স্যার সিথি। আচ্ছা সিথি, দেখো একটি টেনিস বলের মূল্য, আচ্ছা আগেরটা যেটা করালাম ওইটাই তো, আচ্ছা আচ্ছা, ও ওটাই তো, বুঝছো জি সিথি? স্যার এটা বুঝছি। ওকে, তাহলে এখন আচ্ছা, গাণিতিক বাক্যটা তো আমরা বাইর করেছিলাম তাই না, যে ক গুণিত 24 যোগ 150 সমান 246। এখন তুমি, আমি তো এভাবে ডাইরেক্ট বাইর করা তোমাদেরকে শিখিয়েছি, বাইর করতে পারলে অসুবিধা নাই। অথবা তোমরা এখন এভাবে বাইর না করে তোমরা কয়েক জায়গায় 1 2 3 4 এভাবে করে বাইর করতে পারো, বুঝছো? এটা তোমাদেরকে দেখাইছি, তো এইটা আমি সাজেস্ট করব না, হ্যাঁ। কারণ কি, কারণ এই প্রসেসে তুমি মানে কখন অ্যান্সার বাইর করতে পারবে এর কোনো মানে ঠিক ঠিকানা নাই, হ্যাঁ, অনেক সময় লাগবে। এখন এখানে এগুলো সত্য না মিথ্যা যাচাই করতে বলেছে, তো মান বসিয়ে দেখবে, এখানে 2 বসিয়ে দেখবা সত্য হয় কিনা, এটা অবশ্যই মিথ্যা হবে। এখানে 3 বসাবা, এটাও মিথ্যা হবে। আর এখানে 4 বসাবা, তাহলে শুধুমাত্র সঠিক হবে, বুঝছো সিথি? জি স্যার। ওকে, আচ্ছা এবার 3 নাম্বারটা দেখো। 3 নাম্বারটা কে কে বুঝিয়েছে এসো বলো তো? স্যার আমি। আচ্ছা, নাম কি তোমার? আচ্ছা, অনেকে বুঝে চেয়েছো, তাহলে দেখো, হ্যাঁ। আইমান বাজার থেকে ক সংখ্যক ডিম কিনলো, সে দোকানিকে মোট খ টাকা দিল, প্রতিটি ডিমের দাম 12 টাকা হলে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজি। আচ্ছা, প্রথমে আমরা একটা জিনিস বাইর করি, হ্যাঁ। বাজার থেকে কয়টি ডিম কিনেছে, ক সংখ্যক ডিম কিনেছে, তাই না? এখন একটি ডিমের দাম হচ্ছে 12 টাকা, তাহলে একটি ডিমের দাম যদি হয় 12 টাকা, তাহলে ক সংখ্যক ডিমের দাম কত হবে? হ্যাঁ বলো, কি বলছো? হ্যাঁ রেজ করেছো, কিছু বলছো? স্যার হ্যাঁ বলো। অঙ্কগুলার নিচে গাণিতিক বাক্যে সমাধান করে লেখা থাকবে না, সেই অঙ্কগুলা কি অন্যভাবে করলে হবে না? যেগুলোতে, গাণিতিক বাক্যে না করে। হ্যাঁ, যদি না বলে যে গাণিতিক বাক্যে প্রকাশ করো তাহলে করতে হবে না, যদি বলে যে গাণিতিক বাক্যে প্রকাশ করো তাহলে গাণিতিক বাক্য তোমাকে প্রকাশ করতেই হবে, যদি না বলে তাহলে তো দরকার নাই। কেন, গাণিতিক বাক্য বাইর করতে অসুবিধা হচ্ছে? জি স্যার। আচ্ছা তাহলে স্টেপ বাই স্টেপ দেখো, আমি যেভাবে বুঝাচ্ছি বুঝো। না স্যার। ওকে, অসুবিধা হচ্ছে না, ঠিক আছে, তাহলে দেখো বুঝো, হ্যাঁ, প্রসেসটা বুঝো, হ্যাঁ। মানে একটা অঙ্ক করাচ্ছে শুধু ওই অঙ্কটা করা শিখছো এরকমটা না, অঙ্ক করার প্রসেসটা দেখো কিভাবে করছি। আয়মান বাজার থেকে ক সংখ্যক ডিম কিনলো, তাহলে ডিম কিনেছে ক সংখ্যক, তাহলে এখন একটা ডিমের দাম যদি হয় 12 টাকা, তাহলে ক সংখ্যক ডিমের দাম কত হবে? ক গুণিত 12 না? জি স্যার। আচ্ছা, ইয়েস স্যার। এখন সে দোকানিকে মোট খ টাকা দিল। হ্যাঁ, হ্যাঁ বলো, কে কি বলছো? ওকে, দেখো এখানে কি বলেছে, তারপরে কি বলেছে, সে দোকানিকে মোট খ টাকা দিল। আচ্ছা এখন সে, আচ্ছা তুমি দোকানিকে কয় টাকা দিবা? তুমি জয় টাকার বাজার করবা তয় টাকাই তো দিবা, তাই না? বলো তো। জি আচ্ছা, তাহলে জি সে স্যার। সে দোকানিকে খ টাকা দিল, তার মানে সে অবশ্যই খ টাকার বাজার করেছে, তাই না? জি স্যার। আচ্ছা, আচ্ছা তাহলে সে ডিম কিনেছে ক সংখ্যক, একটা ডিমের দাম 12 টাকা, তাহলে 12টা, সরি, তাহলে ক সংখ্যক ডিমের দাম ক গুণিত 12, তার মানে সে বাজার করেছে কয় টাকার? ক গুণিত 12 টাকার না? জি স্যার। তাহলে আমরা বলতে পারি না যে, ইয়েস স্যার। তার মানে আমরা বলতে পারি না যে 12 গুণিত ক আর হচ্ছে খ এই দুইটা সমান, ক গুণিত 12 সমান খ, এটা তো বলতে পারি তাহলে। বলতে পারি, কারণ সে জয় টাকার বাজার করবে তয় টাকাই তো দিবে, তো সে বাজার করেছে কয় টাকার? ক গুণিত 12 টাকার, আর সে দোকানিকে দিল কয় টাকা? খ টাকা, তার মানে এই দুইটা সমান। তাহলে এটাই হলো আমাদের 1 নম্বরের অ্যান্সার। ওকে, এরপরে 2 নম্বরের অ্যান্সারটা দেখো, ক এর মান 10
তারপরে 11 15 হলে ক্ষয়ের মানগুলো কি হবে? তার মানে তোমাকে এখানে কি করতে বলেছে? ক্ষয়ের মান বাইর করতে বলেছে। তো খ সমান আমরা কত পাইলাম? খ সমান পাইলাম ক গুণিত 12। তো এটা তো ভেরি সিম্পল, তোমাকে একবার কয়ের জায়গায় 10 বসাতে হবে, একবার 11 বসাতে হবে, একবার 15 বসাতে হবে। তো একবার করো, কয়ের জায়গায় যদি আমরা হচ্ছে যে 10 বসাই তাহলে খ সমান হবে 10 বসিয়ে, হ্যাঁ, ক সমান 10 বসিয়ে, তাহলে এই ক্ষেত্রে হবে খ সমান 10 গুণিত 12। 12কে যদি আমরা 10 দিয়ে গুণ করি 120 হয় না? বলো তো। জি স্যার। Yes, sir. তাহলে একইভাবে তোমরা 11 বসাবা, 15 বসাবা, দিয়ে বের করবা, পারবা না? স্যার পারবো। ওকে স্যার পারবো। ওকে। তারপরে এবার 2 নাম্বারটা আছে, এটা সলভ করে চেয়েছিল। এটা দেখো, হ্যাঁ, এটা তো খুবই সহজ। হ্যাঁ, দেখো, রোমেনা ক সংখ্যক টিস্যু বক্স 48 টাকা দরে কিনে দোকানিকে খ টাকা দিলে দোকানি তাকে 116 টাকা ফেরত দিল। আচ্ছা ধরো, আচ্ছা এটা বাদ দাও, হ্যাঁ, ধরো তুমি দোকানিকে 10 টাকা দিল, সরি, তুমি দোকানিকে 10 টাকা দিলা, দোকানি তোমাকে 2 টাকা ফেরত দিল, তাহলে তুমি কয় টাকার বাজার করেছিলে বলো তো? স্যার 8 টাকার। 8 টাকার। 8 টাকার। এখন সে দোকানিকে দিয়েছিল খ টাকা, দোকানি তাকে ফেরত দিল 116 টাকা, তার মানে সে কয় টাকার বাজার করেছিল? খ মাইনাস 116 না? জি স্যার। আচ্ছা এটা কিভাবে হলো? এটা এটা না বুঝলে বলো, এটা বুঝিয়ে দিব, বলো, না বুঝলে বলো। স্যার আমি বুঝি নাই। আচ্ছা দেখো, তুমি দোকানিকে দিলা 10 টাকা, হ্যাঁ, দোকানি তোমাকে 2 টাকা দিল, তাহলে তুমি কয় টাকার বাজার করেছিলে বলো তো? 8 টাকার। 8 টাকার। তো আমরা যদি 10 থেকে 2 বিয়োগ করি তাহলে 8 হয় না বলো তো? জি। জি স্যার। তো আমরা কি করেছিলাম যে তুমি দোকানিকে জয় টাকা দিয়েছিলা, এরপরে দোকানি তোমাকে জয় টাকা দিয়েছিল, এই দুইটা বিয়োগ করার পরেই তুমি কয় টাকার বাজার করেছিলে এটা পেয়ে গিয়েছিলে না? বলো। জি স্যার। ওই জন্যই আমরা এখানে করলাম কি, দোকানিকে দিয়েছিল খ টাকা আর দোকানি তাকে ফেরত দিল 116, ওই জন্য এটা বিয়োগ করলাম। এবার বুঝছো? জি স্যার। ওকে, তাহলে আমাদের এখানে হইলো কি, এবার আমার 20 পৃষ্ঠাটা একটু আচ্ছা দেখছি। আচ্ছা তাহলে খ, স্যার এবার 20 পৃষ্ঠাটা একটু সমাধান করে দেন। আচ্ছা দিচ্ছি, একটু ওয়েট করো। তাহলে এটা হলো আমাদের খ বিয়োগ 116। আচ্ছা, তো এই টাকার বাজার করেছে এটা আমরা বুঝলাম, তাই না? জি স্যার। ওকে, আবার দেখো, আচ্ছা নয়েজ করিও না, হ্যাঁ। রোমেনা ক সংখ্যক টিস্যু বক্স 48 টাকা দরে কিনলো। আচ্ছা 48 টাকা দরে মানে হচ্ছে এক বক্সের দাম 48 টাকা। তাহলে এক বক্সের দাম যদি হয় 48 টাকা, তাহলে ক সংখ্যক বক্সের দাম কত হবে? ক গুণিত 48 না? বলো। জি স্যার। তাহলে তার মানে কি, সে ক গুণিত 48 টাকার বাজার করেছে। আবার এখান থেকে পাইলাম যে সে হচ্ছে যে খ মাইনাস 116 টাকার বাজার করেছে। তো সে জয় টাকার বাজার করেছে, সেটা তো সমান হবে, তাই না? জি স্যার। আচ্ছা এটা কেউ যদি না বুঝে থাকো তাহলে হচ্ছে যে তোমাদের মানে বাস্তবে উদাহরণ দিয়ে বোঝায়, কেউ না বুঝলে থাকলে বলো, বলতে পারো না বুঝলে। স্যার একটু 20 পৃষ্ঠাটা সমাধান করে দেন। ওকে একটু ওয়েট করো, ধারাবাহিকভাবে যায়। আচ্ছা যে হ্যান্ড রেজ করেছিল কিছু বলছিলে? আপনি কি শুধু এক হাতে স্যার আজ ক্লাস টেস্ট তো আচ্ছা বলো। হ্যাঁ যে 20 পৃষ্ঠা হ্যাঁ এক অধ্যায়টা বলো, যে এক অধ্যায়টা বলছিল, হ্যাঁ বলো। স্যার আপনি কি শুধু এক অধ্যায়ে পরীক্ষা নেবেন নাকি দুই অধ্যায়ে যে যে অঙ্কগুলো করিয়ে দিচ্ছেন সেগুলোও নেবেন? শুধুমাত্র এক অধ্যায়ের। ওকে এখন 2 নাম্বারটা সলভ করিয়ে দিই। আচ্ছা 2 নাম্বারটা সলভ করিয়ে দিব না পারবা? বলো, বাড়ির কাজ দিব, বলো। স্যার 2 নাম্বার পারবো তুমি। ওকে, তাহলে 2 নাম্বারটা তোমাদেরকে বাড়ির কাজ দিচ্ছি। ওকে, আচ্ছা এখন তাহলে আজকের ক্লাসে পর্যন্তই শেষ। এখন কে কোনটা বুঝিয়ে নিবা এটা বলো।